হ্যালো ফ্রেন্ডস, হোম কুক মঞ্জুতে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আজ আমার রেসিপিতে থাকছে পুঁই মেচুরি বা পুঁই মেটুলি, আর এটা হচ্ছে পুঁই শাকের ফুল। তো এই পুঁই শাকের ফুল বা পুঁই মেচুরি আমি কিভাবে বানাচ্ছি আজ রেসিপিটি এখন আপনাদের সাথে এটাই শেয়ার করছি। চলুন, এখানে দেখুন কড়াইতে আমি সরষের তেল গরম করতে দিয়েছি। তেলটা গরম হয়ে যাওয়ার পর এই তেলের মধ্যে আমি ফোড়ন দেব। ফোড়ন হিসেবে দিয়েছি একটা শুকনো লঙ্কা, একটা তেজপাতা আর বেশ কিছুটা পাঁচ ফোড়নের গন্ধটা কিন্তু এই পুঁই মেচুরির রেসিপিটাতে ভীষণ ভালো লাগে। তো এই ফোড়নটা ভালোভাবে একটু ভাজা ভাজা হয়ে যাওয়ার পর আমি এই তেলের মধ্যে দিয়ে দেব টুকরো করে কেটে রাখা আলুটাকে একটু ভেজে নেব। একটু এইভাবে নেড়ে চেড়ে হালকা লালচে করে আলুটাকে ভাজবো, খুব বেশি লালচে করার প্রয়োজন নেই। তো এইভাবে কিছুক্ষণ আলুটাকে ভেজে নেওয়ার পর এখন আমি দিয়ে দেব বেগুনের টুকরো। আলু আর বেগুন এখন একই সাথে ভেজে নেব। গরম ভাতে কিন্তু এই পুঁই মেচুরির সবজিটা ভীষণই ভালো লাগে খেতে। তো বেগুনটা কিছুটা ভাজা হয়ে যাওয়ার পর আমি এখানে দিয়ে দিলাম গাঁটি কচু, সেটাও টুকরো করে কেটে রেখেছি। আর তার সাথে দিয়ে দেব টুকরো করে কেটে রাখা মূলো, বেগুন, গাঁটি কচু, আলু দিয়ে, মানে এগুলো এক প্রকার শীতের সবজি। এই পুঁই মিচুরি কিন্তু এই শীতের শুরুর থেকেই পাওয়া যায়। শীতের যখন শুরুটা মনে হয়, হালকা হালকা ঠান্ডা পড়তে শুরু করেছে, তখনই কিন্তু পুঁই মিচুরিটা ভালো পাওয়া যায়। তো এই সমস্ত শীতের সবজি দিয়ে পুঁই মিচুরির রেসিপিটি আজ হচ্ছে। তো এখানে দেখুন আলু বেগুন এগুলো কিছুটা ভেজে নেওয়ার পর কচু টচু সব, তারপর আমি দিয়ে দিলাম পুঁই মেচুরি, যেটাকে আমি একটু ছোট করে টুকরো করে কেটে রেখেছিলাম। এখন পুঁই মেচুরিটাকেও এর সাথে ভালোভাবে ভেজে নেব। তো কিছুক্ষণ এইভাবে নাড়াচাড়া করে ভেজে নেওয়ার পর এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। তার সাথে দেব কিছুটা হলুদের গুঁড়ো, কিছুটা লঙ্কার গুঁড়ো, আর তার সাথে দেব সামান্য জিরের গুঁড়ো। এই রান্নাটা করার জন্য খুব বেশি মশলার প্রয়োজন হয় না, খুবই সাধারণ মশলাই কিন্তু আমি দিলাম। হাতের কাছে যেগুলো থাকে নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো এগুলোই। তো এই মশলাগুলো দেওয়ার পর একটু ভালো করে কষিয়ে নিচ্ছি, যাতে হলুদের কাঁচা গন্ধটা চলে যায়। তো এইভাবে নেড়ে চেড়ে কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর এখন আমি এর মধ্যে দিয়ে দেব কিছুটা জল, কেন কি সবজিগুলো সেদ্ধ হতে লাগবে। খুব বেশি জল দেওয়ার কিন্তু প্রয়োজন নেই, অল্প করে জল দিলেই সমস্ত সবজিগুলো, যেহেতু আমি ছোট ছোট করে টুকরো করে কেটেছি, তো খুব তাড়াতাড়ি কিন্তু সেদ্ধ হয়ে যাবে। তো জলটা দিয়ে একটু নাড়াচাড়া করার পর এখন আমি এটাকে ঢাকা দিয়ে দেব ভালো মতো করে সেদ্ধ হওয়ার জন্য। তো আমি এখানে প্রায় 4 থেকে 5 মিনিট মতো ঢাকা দিয়ে রেখেছিলাম, গ্যাসের আঁচটা মিডিয়ামে রেখে। তো 4 থেকে 5 মিনিট পর দেখুন ঢাকা খুলে দিয়েছি। তো কিছুটা জল আরও রয়ে গেছে। এখন গ্যাসের আঁচটাকে হাই করে আমি একটু নাড়াচাড়া করে দেবো, যাতে জলটা ভালোভাবে শুকনো হয়ে যায়। আর আমি খুন্তির সাহায্যেই আলু কচু যেগুলো আছে সেগুলো একটু ভেঙে ভেঙে দেবো এইভাবে, যাতে চচ্চড়ি, এটা একটা পুঁই মিচুরির চচ্চড়ি বলা যেতে পারে যেটা আমি বানাচ্ছি। তো চচ্চড়িটা যাতে একটু মাখো মাখো হয়, চচ্চড়ি যেরকম টেক্সচার হয় সেই রকমভাবে কিন্তু হয়ে যাবে এইভাবেই আলু আর কচুগুলো একটু খুন্তির সাহায্যে ভেঙে দিলে। তো দেখুন একদম চচ্চড়ির মতো কিন্তু হয়ে গেছে। এখন রেসিপিটা কিন্তু একদমই রেডি। খুবই কম টাইমে, খুবই কম মশলায় কিন্তু এই রেসিপিটা করে নেওয়া যায়, যেটা গরম ভাতে দারুণ লাগে খেতে। তো দেখুন আমি সার্ভ করে দিয়েছি। আর রেসিপিটি আপনাদের কেমন লাগছে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো আজকের ভিডিওটা এ পর্যন্তই থাক, দেখা হচ্ছে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে অন্য কোনো রেসিপির সাথে। তো আজকের মতো টাটা, বাই বাই।